শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে নানা রকম পিঠাপুলি খাওয়ার ধুম। এই যেন এক উৎসবের আমেজ। সেই উৎসবে সামিল হতে আমিও আজকে শীতের মোস্ট ডিমান্ডিং 4টি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিগুলো আপনাদের খুবই পছন্দ হবে। শুরুতেই থাকছে ভাপা পিঠা। শীতের পিঠাপুলির কথা উঠলেই সবার আগে কিন্তু ভাপা পিঠার কথাই মনে আসে, তাই না? তো আজকে কোনো রকম স্বাদ ছাড়া প্লাস্টিকের বোতল কেটে একদম ইজি ওয়েতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। প্রথমেই চালটা রেডি করে নেব। এই জন্য এখানে আমি 1 কেজি ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি। আপনি চাইলে সেদ্ধ চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠা বানাতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে এইভাবে গুঁড়িটা ভিজিয়ে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ডো হয়ে যাবে। তাই পানিটা কীভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে করার পর এটা মুঠি ধরলে এরকম জড়ো হবে, আবার চাপ দিলে ভেঙে যাবে। এই পর্যায়ে গুঁড়িগুলোকে একটা মোটা চালনি দিয়ে চেলে নেব। এরকম চালনি আমাদের সবার ঘরেই থাকে। এই চালনিগুলো দিয়ে খুব সহজে ভাপা পিঠার গুঁড়িটা চেলে নেওয়া যায়। সবগুলো গুঁড়ি চেলে নেওয়া হয়ে গেছে। এখন গুড়টা রেডি করে নেব। ভাপা পিঠার জন্য খেজুর গুড় মোস্ট ইম্পর্টেন্ট। গুড়টাকে প্রথমে ছুরি দিয়ে স্লাইস করে নিয়ে তারপর হালকা গুঁড়ো করে নেব। এবার নারকেল রেডি করে নিচ্ছি। আপনি চাইলে নারকেল কুড়িয়ে নিতে পারেন, তবে আজকে আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। এতে করে পিঠা খাওয়ার সময় নারকেলটা দাঁতের নিচে পড়লে ভীষণ ভালো লাগবে। চালের গুঁড়া, গুড়, নারকেল সব কিছু রেডি। এখন পিঠার জন্য ছাঁচ রেডি করে নেব। এই জন্য 1 লিটারের একটা বোতল নিয়েছি। বোতলটাকে কেটে এর নিচের অংশটা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। ছাঁচ রেডি হয়ে গেছে। এখন পিঠা সাজিয়ে নিব। সাজানোর ব্যাপারটা সম্পূর্ণ নিজের পছন্দ অনুসারে করতে পারবেন। গুড়, নারকেল এইসব আপনি আপনার পছন্দ অনুসারে কম বা বেশি দিতে পারেন। সাজিয়ে নেওয়ার পর এক টুকরো নেটের উপর পিঠাটা নিয়ে তারপর চালনিতে রেখে এভাবে হালকা করে টুকা দিয়ে বোতলটা তুলে নিচ্ছি। চুলায় বসানোর আগে এটা করলে হাতে ভাপ লাগার কোনো সম্ভাবনা থাকে না। এখন ছাঁকনিটা নিয়ে গরম পানির পাতিলের মুখে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো জাল দিলেই পিঠা হয়ে যাবে। এই ফাঁকে আরও একটি পিঠা সাজিয়ে নিব। এই তো অন্য একটা পিঠা সাজাতে সাজাতে এই পিঠাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। বোতলের ছাঁচে করার কারণে পিঠাটা দেখতে একদম ইউনিক হয়েছে। একে একে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। একসাথে সবগুলো পিঠা দেখতে একদম ফুলের মতো লাগছে। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। বানাবো পাটিসাপটা পিঠা। এই পিঠা ছাড়া শীত যেন জমেই না। আর পিঠাটা বানাতে কোনো চালের গুঁড়ার প্রয়োজন হবে না। তাই একদম ঝামেলা ছাড়া দারুণ স্বাদের এই পিঠাটি পরিবারের সবাইকে উপহার দিতে পারবেন। প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে 1.5 কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এখন মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে নেব। চাইলে এখানে ভেজে নেওয়া চালের গুঁড়া অ্যাড করতে পারেন, তাহলে পুরটা পরিমাণে বেশি হবে। তবে শুধু গুড় নারকেলের এই পুরটা খেতে বেশি মজা হয়, তাই আমি এভাবেই করছি। 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরটা হয়ে গেছে। এখন নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে 2 কাপ আতপ চাল 2 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ছেঁকে ব্লেন্ড করে নেব। আপনি চাইলে এখানে ভাতের চালও ব্যবহার করতে পারেন। ব্লেন্ড করে নেওয়ার পর এর ঘনত্বটা দেখুন। আমরা চিতই পিঠার জন্য যেরকম ব্যাটার তৈরি করি, এই ব্যাটারটা তার থেকে আরেকটু পাতলা হবে। পরিমাণ মতো লবণ মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হওয়ার পর ব্যাটারটার মধ্যে আঙ্গুল চুবিয়ে দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো ব্যাটার দেওয়া হয়ে গেলে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তারপর বানিয়ে রাখা নারকেলের পুর এর মধ্যে দিয়ে ফোল্ড করে নেব। আপনার প্যান যদি ননস্টিকি না হয় সেক্ষেত্রে সামান্য তেল ব্রাশ করে নিতে পারবেন, তাহলে পিঠাটা খুব সহজেই উঠে আসবে। খুবই অল্প সময়ে ঝামেলামুক্তভাবে দারুণ স্বাদের এই পিঠাগুলো বানিয়ে নিলাম। আশা করছি এই পিঠাটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। বানাবো মুগ পাকন। ডালিয়া ফুলের শেপে পিঠাগুলো তৈরি করার চেষ্টা করব। দেখতে ভীষণ সুন্দর।
গায়ে হলুদের ডালা সাজাতে কিংবা অতিথি আপ্যায়নে দারুণ হবে। নরম মুচমুচে পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যায়। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আধা কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ডালগুলো ভেজে নেব। ডাল থেকে সুন্দর ঘ্রাণ ছড়ালে বুঝতে হবে ভাজা হয়ে গেছে। নামিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে অন্য আরেকটা প্যানে নিয়ে নিলাম। 2 কাপ পানি দিয়ে দিলাম। ঢেকে দিয়ে ডালগুলো সিদ্ধ করে নেব। বলক চলে আসার পর চুলাটা একদম লোতে করে রাখবো। এতে করে ডাল সিদ্ধ হওয়ার আগে পানি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, যাতে একটা ডালও আস্ত না থাকে। এই যে খুব সুন্দরভাবে ঘুটে নিলাম। এখন এর মধ্যে আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা এখানে অপশনাল, পিঠার কালার সুন্দর হওয়ার জন্য দিয়েছি, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে চালের গুঁড়াটাকে একটু টেলে নিতে হবে। ডালের সাথে চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এখন ঢেকে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যায়। এই ফাঁকে পিঠার জন্য গুড়ের শিরাটা তৈরি করে নেব। একটি প্যানে 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পানি। 2 টুকরা দারুচিনি আর একটা তেজপাতাও দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। এখন নেড়ে চেড়ে শিরাটাকে জাল দিয়ে নিব। 4 থেকে 5 মিনিটের মধ্যেই শিরা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এদিকে 10 মিনিট পর পিঠার ডোটাকে একটা প্লেটে নিয়ে যথাসম্ভব গরম থাকা অবস্থায় মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হওয়া শুরু করবে, এ পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মথে নিব। ডিমটা দিলে পিঠাটা খেতে একদম সফট হয়। মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এক টুকরো পোলের উপরে রেখে একটা মোটা রুটি বেলে নিব। এই যে রুটিটা এমন করে বেলে নিলাম, আর পলিটা দেওয়ার কারণে পিঠাটা ডিজাইন করে উঠাতে সুবিধা হবে। এখন খেজুর কাটা দিয়ে পিঠার ডিজাইনটা করে নিব। কাটা না থাকলে এই কাজটা টুথপিক দিয়েও করতে পারবেন। ডালিয়া ফুলের আদলে পিঠাটা তৈরি করার চেষ্টা করছি। এটা বলে বোঝানোর কিছু নেই, জাস্ট একবার দেখলেই পেরে যাবেন। যার মধ্যে ধৈর্য এবং শৌখিনতা যত বেশি, তার পিঠা তত সুন্দর হবে। এই তো বলতে বলতে একটা পিঠা রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। একটা পাতা শেপের পিঠাও বানিয়ে নিচ্ছি। নকশি পিঠা বা পাকন পিঠা মানেই হচ্ছে নিজের মনের মাধুর্য মিশিয়ে আপনার যে নকশা মনে আসে সেটা ফুটিয়ে তোলা। এই পিঠাগুলোর বাঁধা ধরা কোনো ডিজাইন বা নিয়ম নেই। বেশ কিছু পিঠা বানানো হয়ে গেছে, এখন এক ব্যাচ ভেজে নেব। পিঠাগুলো বানানোর পর 1.5 থেকে 2 ঘন্টার বেশি রাখা যাবে না, তাহলে জোড়া ছেড়ে দিবে। তো এখানে আমি প্রায় অর্ধেক পিঠা বানিয়ে ফেলেছি। এখন এগুলোকে ভেজে শিরায় ডুবিয়ে তারপর বাকি পিঠাগুলো বানিয়ে নেব। প্যানে তেল গরম করে নিয়ে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে সুন্দর কালার আসার আগ পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে সরাসরি শিরার মধ্যে ডুবিয়ে দেব। গরম পিঠা শিরায় দিলে খুব দ্রুত পিঠাটা শিরাটা স্যুপ করে নিতে পারে। মিনিট 2 পিঠাগুলোকে শিরার মধ্যে রেখে তারপর তুলে নেব। তো এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, এ যেন এক ডালিয়া ফুলের বাগান। যে কেউ ওই পিঠাটা দেখলে খুবই পছন্দ করবে। আর এর স্বাদ কিন্তু ভোলার মতো নয়, একদম সফট আর মুচমুচে। জাস্ট হাতের মুঠোয় নিয়ে চাপ দিলেই কেমন গুঁড়া হয়ে যাচ্ছে দেখুন। সো এই শীতে এই পিঠাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের সর্বশেষ রেসিপি হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা বা সেওই পিঠা। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা। স্বাদে ঘ্রাণে পিঠাটি একদম অনন্য। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপ পানি ফুটিয়ে নিচ্ছি। ফুটন্ত পানিতে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া।
নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ডোটাকে একটা প্লেটে নিয়ে খুব ভালোভাবে মথে নেব। এই তো মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে সামান্য ডো নিয়ে নিচ্ছি, আর বাকি ডোয়ের উপর একটা সুতি ভেজা কাপড় ভালোভাবে নিংড়ে নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। আর এই ডোটা দিয়ে এখন একটা লম্বা লেচি কেটে নেব। এই যে এরকম করে লেচিটা পাকিয়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য গুঁড়ি ছিটিয়ে দিয়ে সেমাইগুলো বানিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই ইজি, যে কেউ একবার দেখলেই পেরে যাবে। আর এটার কিন্তু কোনো নির্দিষ্ট শেপও নেই, আপনি চাইলে একদম ছোট ছোট করেও বানাতে পারেন, আবার একটু বড় করেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। সংরক্ষণ করতে চাইলে পিঠাগুলোকে 2 দিন রোদে শুকিয়ে তারপর এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এটা 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। পিঠাগুলো রান্না করার আগে খেজুরের গুড়টা একটু গ্রেট করে নিচ্ছি, যাতে সহজেই গলে যায়। চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়ে 1 লিটার দুধ আর 2টো এলাচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে জাল দিয়ে দুধটাকে ঘন করে নিব। এই পিঠার জন্য দুধটা যত বেশি ঘন করে জাল দেওয়া হবে, পিঠার স্বাদ তত বেড়ে যাবে। দুধ জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো রান্না করার পর চুলা বন্ধ করে দিয়ে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। ফুটন্ত দুধে গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, এজন্য চুলা বন্ধ করেছি। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো গুড় দিয়েছি। গুড়টা আপনি নিজের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। গুড় মিশিয়ে নেওয়ার পর আবারও চুলাটা অন করে দিলাম। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আমাদের পিঠাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে 1 কাপ ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল মিশিয়ে নেওয়ার পর আরও প্রায় 1 থেকে 2 মিনিটের মতো জাল দিয়েই পিঠাটা নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর পিঠাটাকে পরিবেশন করে নিচ্ছি। দুধ, খেজুরের গুড় আর নারকেলের কম্বিনেশনে এই পিঠাটি খেতে দারুণ। আশা করছি আজকের সবগুলো পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এইরকম আরও দারুণ সব রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।